নমস্কার, সবাইকে আমার ক্লাসরুমে স্বাগত। ছোট্ট স্টুডেন্টরা, তোমরা অনেক দিন স্কুলে আসোনি, আমরাও যেতে পারিনি। তোমরা জানো যে বর্তমানে বিশ্বে খুব বড় একটা অসুখ ছড়িয়ে পড়েছে, কোভিড বা করোনা নামে যেটা পরিচিত। তোমরাও সেটা জানো। তো সেই কারণে যাতে তোমাদের পড়াশুনো খুব বেশি পিছিয়ে না থাকে, তাই আমরা স্কুলের পক্ষ থেকে সবাই মিলে তোমাদের জন্য ক্লাসরুমের ব্যবস্থা করেছি। তো আজকে ক্লাস 3-র জন্য আমরা ক্লাসরুমে বাটারফ্লাই, তোমরা জানো, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যে প্রিপারেশন করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। তো আশা করব এই ক্লাসরুম তোমাদেরকে অনেকটা সাহায্য করবে তোমাদের পাঠ্য বিষয়বস্তুকে বুঝে নেওয়ার জন্য। তোমরা চেষ্টা করবে তোমাদের পাশাপাশি যারা আছে তাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে নিতে, কারণ সবাই তো আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, বা সবার বাড়িতেও সেরকমভাবে ডিজিটাল ফোন নেই। তো সেই কারণে সবাই চেষ্টা করবে পাশাপাশি সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে। তোমরা সবাই পাঠ্য বই বের করবে, বাটারফ্লাই পেজ নাম্বার 44। লেসন 3। লেসন 3-তে রয়েছে দ্য গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস। ভালো করে লক্ষ্য করবে, দ্য গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস। আমি আগে ক্লাসে তোমাদের বলেছি, যদি মনে না থাকে তবু আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যে THE এক জায়গায় আমি উচ্চারণ করছি, দা আরেক জায়গায় উচ্চারণ করছি THE দি। তাহলে একই রকম শব্দ দু জায়গায় দু রকম উচ্চারণ করছি। মাথায় রাখতে হবে যে ভাওয়েলের আগে যদি THE থাকে সেখানে আমরা উচ্চারণ করব দি, আর যদি সেটা কনসোনান্ট দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ করব দা। তো সেই কারণে গ্রাসহপার, ভালো করে দেখো তোমরা, ওখানে রয়েছে কনসোনান্ট, তাই এটাকে বললাম আমরা দ্য গ্রাসহপার। অ্যান্ড দি অ্যান্টস, অ্যান্টসটা যেহেতু এ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ এটা একটা ভাওয়েল, তাই এর সামনে দিটাকে আমরা THE দি বলবো। তাহলে এটা তোমাদের খেয়াল থাকবে নিশ্চয়ই যে THE দি, আরেকবার বলছি THE দা। যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার সামনে আমরা উচ্চারণ করব দি, আর যদি সেটা কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরা বলবো দা। তাহলে আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস, অর্থাৎ ঘাসফড়িং এবং পিঁপড়েদের গল্প। চলো আমরা এখানে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলোর আগে দেখো, এখানে একটা খুব সুন্দর ছবি রয়েছে, দেখতে পাচ্ছ? একটা ঘাসফড়িং ভায়োলিন প্লে করছে, অর্থাৎ বেহালা বাজাচ্ছে, আর তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 3টে পিঁপড়ে মুখে কিছু খাদ্য নিয়ে তারা তাদের যাত্রাপথে এগিয়ে চলেছে। তো চলো আগে প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিই। হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার? তোমরা এখানে কোন কোন প্রাণী দেখতে পাচ্ছ? প্রথমে বলেছি আমরা যে এখানে একটা ঘাসফড়িং রয়েছে আর পিঁপড়ে রয়েছে, বুঝতে পারলে? পরের প্রশ্ন, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম? অর্থাৎ তুমি এদেরকে কোথায় দেখতে পাও? আমরা ঘাসফড়িং নামের মধ্যেই দেখতে পাচ্ছি ঘাসফড়িং, অর্থাৎ এটা ঘাসের বনে থাকে, বা যেখানে ঘাস থাকে সেই ঘাসের মধ্যেই থাকে এটা। আর পিঁপড়ে কোথায় থাকে? পিঁপড়ের তো অস্তিত্বের কোনো কথাই নেই, সব জায়গায় রয়েছে। বাড়িতে দেখতে পাই, মাঠে দেখতে পাই, গাছে দেখতে পাই, বনের মধ্যে দেখতে পাই, প্রায় সব জায়গায় পিঁপড়েদের আমরা দেখতে পাই। যাই হোক, তাহলে কোথায় কোথায় আমরা দেখতে পাই সেটার একটা তোমরা ছোটখাটো লিস্ট বানাতে পারো, যে ঘাসফড়িংকে আমরা এই জায়গায় দেখতে পাই আর পিঁপড়েদেরকে এই সমস্ত জায়গায় দেখতে পাই। কেমন? দেখো পরের প্রশ্ন, হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার? এই ছবিতে কতগুলো পিঁপড়ে রয়েছে? দেখো 1 2 3, এখানে 3টে পিঁপড়ে রয়েছে। কেমন? পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং? দেখো তো গ্রাসহপারটা কি করছে, ঘাসফড়িংটা কি করছে, এখানে কি করছে?
ভায়োলিন বাজাচ্ছে অর্থাৎ বেহালা বাজাচ্ছে, কেমন, অর্থাৎ বেহালা বাজিয়ে গান করছে। তাহলে দেখলাম মাঠের মধ্যে ঘাস ফড়িং দাঁড়িয়ে বেহালা বাজিয়ে গান করছে, আর পিঁপড়েরা তাদের খাদ্য নিয়ে তাদের বাসার দিকে এগিয়ে চলেছে। চলো এবারে আমরা পড়ার মধ্যে ঢুকে পড়ি। ইউনিট 1 থেকেই শুরু করি আমরা। না, ভালো করে বইতে ফলো করো। এবারে পাশে অবশ্যই খাতা রাখবে, যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড ক্লাসে হলে তো আমি ব্ল্যাকবোর্ডে তোমাদেরকে ওয়ার্ডগুলো লিখে দিতাম, ওয়ার্ড নোটস দিয়ে দিতাম। তো এখানে তো আর সেটা সম্ভব নয়। আমি এক একটা যেগুলো টাফ ওয়ার্ড থাকবে আমি রিপিট করব, মানে বারবার করে বলবো আমি, তোমরা সেটা খাতায় তুলে নেবে, ঠিক আছে? নাও শুরু করো এবারে। One summer's day, a grasshopper was hopping about in a field. অর্থাৎ একটা গরমের দিনে বা গ্রীষ্মের দিনে একটা ঘাস ফড়িং মাঠের মধ্যে দাপাদাপি করছিল। এখানে দেখো গ্রাসহপার মানে তোমরা নিশ্চয়ই জানো, আগেও বলেছি, ঘাস ফড়িং। আর একটা হচ্ছে হপিং, শব্দটা তোমরা শুনেছো বা ব্যবহারও করো, কিন্তু মানেটা হয়তো অনেকে ঠিকঠাক জানো না। তাহলে হপিং কথার অর্থ কি? আনন্দে লাফালাফি করা, কেমন? তাহলে একটা গরমের দিনে বা গ্রীষ্মের দিনে একটা ঘাস ফড়িং সে কি করছিল? একটা মাঠের মধ্যে আনন্দে দাপাদাপি করছিল। হি ওয়াজ চিরপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। সে কি করছিল? চিরপিং। চিরপিং মানে কি? কিচকিচ করে আওয়াজ করা, ঠিক আছে? তাহলে সে কিচকিচ করে তার গানটা খুব আনন্দের সঙ্গে গাইছিল। সিঙ্গিং মানে গান গাওয়া, আর মেরিলি মানে খুব আনন্দের সঙ্গে। তাহলে পুরো ব্যাপারটা কি হলো? হি ওয়াজ চিরপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। সে খুব আনন্দের সাথে কিচমিচ করে গান গাইছিল। এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে, ওয়াকড পাস্ট হিম, তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, কেমন? তাহলে ঘাস ফড়িংটা যখন মাঠের মধ্যে গান গাইছিল তখন একদল পিঁপড়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম্প সিড অফ কর্ন। তারা, প্লাম্প কথার অর্থ তোমরা নিশ্চয়ই অনেকের জানা নেই, বলে রাখি। প্লাম্প কথার অর্থ হচ্ছে খুব শাঁসালো বা পুষ্ট, ঠিক আছে? যে খুব শাঁসালো বা পুষ্ট কিছু বীজ, মানে সিড যেটাকে বলা হচ্ছে বীজ, অফ কর্ন। কর্ন মানে কি? শস্য, ঠিক আছে? শস্যের কিছু শাঁসালো বীজ বা পুষ্ট বীজ তারা বহন করছিল। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস? এই ভারী ভারী জিনিসগুলো নিয়ে তোমরা কোথায় চলেছ? হেভি মানে কি? আমরা হেভি কথাটা কিন্তু খুব ব্যবহার করি। যাই হোক, হেভি মানে হচ্ছে খুব ভারী, কেমন? তাহলে হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস? এই ভারী ভারী জিনিসগুলো নিয়ে তোমরা কোথায় চলেছ? আস্কড দ্য গ্রাসহপার। ঘাস ফড়িংটি জিজ্ঞাসা করলো। কাদেরকে? পিঁপড়েদেরকে। উইদাউট স্টপিং, না থেমে। দেখো, উইদাউট স্টপিং, না থেমে, অর্থাৎ চলতে চলতে। দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, প্রথম পিঁপড়েটি উত্তর দিল। কি? টু আওয়ার অ্যান্ট হিল, আমাদের উই ঢিপিতে, কেমন? অ্যান্ট হিল মানে কি? পিঁপড়েদের বাসা। হিল মানে জানো উঁচু জায়গা বা পাহাড়কে বুঝি আমরা। তো পিঁপড়েরা যেখানে থাকে দেখবে যে অনেকটা মাটি বা এরকম টাইপের, যেটাকে আমরা উই ঢিপি বলি, সেটাকে ইংরেজিতে বলে অ্যান্ট হিল। তো অ্যান্ট হিলে তারা চলেছে। কি বলছে? যে টু আওয়ার অ্যান্ট হিল, আমরা আমাদের বাসায় চলেছি। দিস ইজ দ্য থার্ড সিড, এটা হচ্ছে 3 নম্বর বীজ। আই এম ক্যারিং টুডে, যেটা আজকের আমি বহন করছি। অর্থাৎ প্রথম পিঁপড়েটি উত্তরে কি বলল? যে আমি আমার বা আমরা আমাদের পিঁপড়েদের বাসায় চলেছি, আর এই বীজটা হচ্ছে আজকের আমার 3 নম্বর সংগ্রহ, বা এই বীজটা আমি 3 নম্বর সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। অর্থাৎ এর আগে সে এরকম 2টো বীজ নিয়ে চলে গেছে। বেশ। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? তোমরা এত কঠোর পরিশ্রম করছো কেন? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি? কেন তোমরা এসে আমার সঙ্গে গানে যোগদান করছো না? সেড দ্য গ্রাসহপার, ঘাস ফড়িংটি বলল। কি বলল? যে তোমরা এত কঠোর পরিশ্রম করে কি জন্য করছো, বা এত কঠোর পরিশ্রম করছো কেন? তার চেয়ে তোমরা এসো আমার সঙ্গে প্রাণ খুলে গান গাও, কেমন? উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। আচ্ছা, সিজন সম্পর্কে তোমাদের পড়িয়েছি। 6টা সিজনের মধ্যে বা 6 সিজনের মধ্যে উইন্টার হলো একটা সিজন,
যার অর্থ হচ্ছে শীতকাল। কেমন? তো পিঁপড়ে উত্তরে বলছে, উই আর হেল্পিং টু স্টোর ফুড। স্টোর মানে কি? জমা করে রাখা বা সংগ্রহ করা। কেমন? তাহলে আমরা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করছি শীতের জন্য। ইউ শুড অলসো ডু দ্য সেম। তোমারও তাই করা উচিত। দেখো এখানে শুড 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 কথাটা ব্যবহার করা হচ্ছে কি জন্য? যে অবশ্যই পালনীয় এরকম অর্থে। কেমন? যে পিঁপড়েরা যেরকম তাদের ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করছে, সেরকম ভাবে গ্রাসহোপারদেরও উচিত ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা। ওই জন্য পিঁপড়েটা কি বলছে যে ইউ শুড অলসো ডু দ্য সেম। তোমারও একই কাজ করা উচিত, অর্থাৎ তোমারও খাবার সঞ্চয় করে রাখা উচিত শীতের জন্য। সেট দি অ্যান্ট। পিঁপড়েটি বলল, উইন্টার ইজ ফার অ্যাওয়ে। কি বলছে এটা? গ্রাসহোপার কি বলছে? উইন্টার ইজ ফার অ্যাওয়ে, অর্থাৎ শীত এখন অনেক বাকি। তাহলে ফার অ্যাওয়ে মানে কি? অনেক দূরে বা অনেক বাকি। ইট ইজ এ লাভলি ডে টু প্লে। আজকের দিনটা গান গাওয়ার জন্য কি আদর্শ, কি সুন্দর। হ্যাঁ, কি বলছে? ইট ইজ এ লাভলি ডে টু প্লে, যে আজকের দিনটা বা আজকের সময়টা গান গাওয়ার জন্য উপযুক্ত। স্যাং দ্য গ্রাসহোপার। ঘাসফড়িংটা গান গাইছে কি? উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ এ লাভলি ডে টু প্লে। ঠিক আছে? তো এরম ভাবে ঘাসফড়িংটা গান গাইছে। বেশ, পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। দেখো এখানে একটা মজার ছবি রয়েছে, যে পিঁপড়েটা সম্ভবত কাজ করতে যাওয়ার জন্য ব্যস্ত, আর ঘাসফড়িং কি করছে? তাকে টেনে নিয়ে যাচ্ছে যে চলো ভাই একটু গান করি আমরা। কিন্তু পিঁপড়ে বলছে, না ভাই, আমাকে শীতের জন্য খাদ্য সঞ্চয় করতে হবে। ঠিক আছে? তো ছবিটাতে তেমনই মনে হচ্ছে। তোমরাও ছবিটা দেখবে, দেখে বলবে পরে আমাকে ক্লাসে। ঠিক আছে? যে এটার থেকে কি বোঝা যাচ্ছে বা তোমরা কি মনে করছো। দেখো পরের পেজ নাম্বার 46। বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে। কিন্তু পিঁপড়েরা তাদের রাস্তায় চলে গেল, বা তারা যে কাজ করছিল সেই কাজেই চলে গেল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক। তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে লাগলো। তাহলে কন্টিনিউড কথার অর্থ হচ্ছে অবিরত বা ক্রমান্বয়ে চলতে থাকা। কেমন? আর হার্ড ওয়ার্ক মানে কি? কঠিন কাজ। মনে থাকবে তাহলে যে হার্ড কথার অর্থ হচ্ছে কঠিন বা খুব কষ্টকর, ওয়ার্ক মানে কাজ, আর কন্টিনিউড মানে অবিরত বা ক্রমান্বয়ে চালিয়ে যাওয়া। তাহলে তারা তাদের কাজটা চালিয়ে যেতে লাগলো। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড। কোল্ড মানে ঠান্ডা, আর টার্নড মানে পরিবর্তিত হয়ে যাওয়া। অর্থাৎ ওয়েদার মানে তোমরা নিশ্চয়ই জানো, আবহাওয়া। কেমন? যে আবহাওয়া শীঘ্রই পরিবর্তন হয়ে ঠান্ডা চলে এলো, অর্থাৎ গরমের দিনগুলো শেষ হয়ে শীতের দিন শুরু হলো। আরেকবার দেখো, দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড। আবহাওয়া পরিবর্তন হয়ে ঠান্ডা পড়তে শুরু করলো। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো covered all the food lying in the field. অর্থাৎ একটা থিক মানে কি? মোটা। থিক মানে মোটা, ঠিক আছে? আর হোয়াইট মানে সাদা, ব্ল্যাঙ্কেট মানে কম্বল যেটাকে আমরা বলি। তাহলে কম্বলের মতো মোটা এবং সাদা, সেটা কি? বরফ পড়লে, শীত প্রধান দেশে যখন বরফ পড়ে, তোমরা ছবিতে বা সিনেমাতেও দেখে থাকবে যে যেখানে শীত প্রধান দেশ, যেরকম ইউরোপ কান্ট্রিগুলো, ইংল্যান্ড, আমেরিকা, তো ওগুলোতে কি হয়? ওগুলো তো শীত প্রধান দেশ। ঠান্ডা পড়লে ওখানে কি হয়? ওখানকার মাটিতে বরফ জমে যায়। আমাদের ভারতের কথা বলতে গেলে কাশ্মীর রয়েছে, দার্জিলিং রয়েছে, যেখানে শীতের সময় বরফ পড়ে বা স্নোফল হয়। আর তাতে কি হয়? ওখানকার মাটি, ঘরের ছাদ, ওগুলো সব বরফে ঢেকে যায় মোটা আস্তরণে। তো ওই জন্য বলছে, দেখো, এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, অর্থাৎ একটা বেশ পুরু সাদা কম্বলের মতো, কি? স্নো মানে তুষার বা বরফের আস্তরণ। কভার্ড অল দ্য ফুড, সমস্ত খাবার ঢেকে দিল। লাইং ইন দ্য ফিল্ড, যেগুলো মাঠের মধ্যে পড়েছিল। অর্থাৎ ঘাসফড়িং বা পিঁপড়ে এরা কি করে? মাঠ থেকে খাদ্য সংগ্রহ করে। এদের তো আমাদের মতো বাজার নেই বা দোকান নেই যেখান থেকে তারা পয়সা দিয়ে খাবার কিনে আনবে। তাই তাদেরকে কি করতে হয়? দোকান থেকে বা বাজার থেকে
খাবারের চিন্তা না করে কি করতে হয়, মাঠে যে খাবারগুলো পড়ে থাকে সেখান থেকে খাবার সংগ্রহ করতে হয়। এবারে ভাবো, সেই খাবার যদি কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে কি হবে? তারা খেতে পাবে না, তাহলে কি তারা মারা যাবে? তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা তখন কি করে, ওই খাবারগুলোকে তখন কি করে, তারা মাঠ থেকে শীত শুরু হওয়ার আগে সংগ্রহ করে আনে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছিলাম যেন, A thick white blanket of snow covered all the food lying in the field. অর্থাৎ একটা সাদা কম্বলের মতো আস্তরণ বা বরফের আস্তরণ মাঠের উপর পড়ে থাকা সমস্ত খাদ্যগুলোকে ঢেকে দিল। The grasshopper could not find any food. যার ফলে কি হলো, ঘাসফড়িংটা আর কোনো খাদ্য খুঁজে পেল না। স্বাভাবিক, খাবারের উপরে যদি বরফের স্তূপ পড়ে যায় তাহলে তো সেখানে খাদ্য খুঁজে পাওয়া যাবে না। তখন সে কি করলো, he went to the ants hill. সে তখন পিঁপড়েদের বাসার দিকে রওনা হলো। তাহলে দেখো, আমরা গো মানে কি, যাওয়া, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, বা বর্তমান কাল। আর গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে ঘাসফড়িংটি কি করেছিল, পিঁপড়েদের বাসার দিকে গিয়েছিল। হি স, সে দেখলো, দ্যাট, যে দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার, যে পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট পরিমাণের খাদ্য সঞ্চয় করে রেখেছে। তাহলে স্টোরড মানে আমরা আগেই জেনেছি সঞ্চয় করে রাখা, এনাফ মানে যথেষ্ট পরিমাণে। কেমন? হি বেগড, সে প্রার্থনা করতে লাগলো বা ভিক্ষা করতে লাগলো। কি জন্য? হি বেগড দেম ফর সামথিং টু ইট, যে তাকে যেন খাওয়ার মতো কিছু দেয়া হয়। তাহলে ঘাসফড়িংটা পিঁপড়েদের কাছে প্রার্থনা করতে লাগলো যে তোমরা আমাকে প্লিজ খাওয়ার মতো কিছু দাও। হোয়াট, ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। পিঁপড়েরা বিস্ময়ে অবাক হয়ে গেল। তারা কি বললো, কি, হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার? তুমি কি শীতের জন্য কিছুই সঞ্চয় করনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার? পুরো গরমকালটা তুমি কি করলে, কি করে কাটালে? তাহলে দেখো, এখানে এনিথিং মানে কি, কোনো কিছু, ঠিক আছে, এনিথিং। হ্যাভেন্ট ইউ স্টোরড, তুমি কি সঞ্চয় করনি, এনিথিং, কোনো কিছু, ফর দ্য উইন্টার, শীতের জন্য। হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, সারা গরমকালটা বা গ্রীষ্মকালটা জুড়ে তুমি কি করলে? আই ডিডন্ট হ্যাভ টাইম, কি বলছে দেখো, আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড। আমি খাদ্য সঞ্চয়ের জন্য কোনো সময় পাইনি। সেড দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটা বলল। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, গান বাজনা নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ফুরসত হয়নি। তাহলে বিজি মানে কি, দেখো এখানে রেড ওয়ার্ড একটা রয়েছে, বিজি মানে ব্যস্ত। তাহলে আই ওয়াজ সো বিজি, আমি এতটাই ব্যস্ত ছিলাম, প্লেয়িং মিউজিক, গান বাজনা নিয়ে, যে আমি খাদ্য আর সঞ্চয় করতেই পারিনি। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। ডিসগাস্ট কথার অর্থ হচ্ছে প্রচন্ড বিরক্তি হয়ে, ঠিক আছে, বা বিরক্তকর ভাবে। তাহলে দ্য অ্যান্টস শুক মানে কি, নাড়তে থাকে, ঠিক আছে। দ্য অ্যান্টস, যেরকম আমরা দেখো কোনো কিছুতে রাজি না হলে আমরা মাথাটাকে বাম দিকে ডান দিকে প্রচন্ড ভাবে নাড়তে থাকি, যে না না না, সেরকম ভাবে পিঁপড়েরা কি করলো, তারা তাদের মাথাটাকে নাড়তে থাকলো প্রচন্ড বিরক্ত হয়ে। তাহলে সুখ মানে নাড়ানো বা কাঁপানো, আর ডিসগাস্ট মানে বিরক্ত হয়ে, ঠিক আছে, বা প্রচন্ড বিরক্তিতে। যে পিঁপড়েরা তাদের বিরক্তি প্রকাশ করার জন্য কি করছে, দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট, পিঁপড়েরা প্রচন্ড বিরক্ত হয়ে তাদের মাথা নাড়তে লাগলো। দে টার্ন দেয়ার ব্যাক অন দ্য গ্রাসহপার, তারা তাদের পেছন ঘুরে দাঁড়ালো বা তাদের পেছন করে দাঁড়ালো, কাকে, গ্রাসহপারটাকে বা ঘাসফড়িংটিকে। অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, আর তাদের কাজে লেগে গেল। অর্থাৎ কি, যে তারা অলস ব্যক্তিকে অ্যালাউ করলো না বা অলস ব্যক্তিকে তারা পাত্তা দিল না। কারণ কি, সময়ের কাজ সময় করতে হয়, না হলে আমাদেরকে পস্তাতে হয়, অর্থাৎ কষ্ট পেতে হয় সেই কারণে, ঠিক আছে। তাহলে কি হলো, দে টার্ন দেয়ার ব্যাকস মানে পেছন, ঠিক আছে,
যে তারা তাদের পেছন ঘুরে দাঁড়ালো অন দ্য গ্রাস সুপার, ঘাস ফড়িংটির দিকে, অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, আর তাদের নিজেদের কাজে চলে গেল। আচ্ছা, বলে রাখি নিচে লেখা আছে দেখো, অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবলস। ইসপের গল্প, ছোট গল্প। ফেবল মানে তোমরা জানো যে যেখানে অ্যানিমেল ক্যারেক্টার বা জীবজন্তুরা কথা বলে সেরকম গল্পগুলো যার মধ্যে দিয়ে আমরা নীতি শিক্ষা পাই তাকে বলা হয় ফেবলস। তো সেটা ইসপের গল্প থেকে এটা একটা নেয়া গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় অবশ্যই যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে তোমাদেরকে অ্যাড করা হয়েছে। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে অ্যাক্টিভিটিগুলো নিয়ে ফিরবো। তোমরা পারলে, যদি পারো বা চেষ্টা করে রাখতে পারো অ্যাক্টিভিটিগুলো, আমি পরের ক্লাসে যখন অ্যাক্টিভিটিগুলো সলভ করব নিজেরা খাতায় মিলিয়ে নিতে পারো। সেই অ্যাক্টিভিটির টাস্কগুলো তোমরা যেগুলো করবে সেগুলো মোবাইলে ছবি তুলে আমাদের গ্রুপে পাঠিয়ে দিতে পারো। সেখান থেকে আমরা সেগুলো চেক করে তোমাদের বলতে পারবো যে তোমরা কতটা ঠিক করতে পেরেছো বা করতে পারোনি। পরের ক্লাসে অবশ্যই আমাদের দেখা হবে। ভালো করে পড়াশোনা করতে থাকো আর বাড়ির মধ্যেই থাকো যথেষ্ট সুরক্ষা নিয়ে। মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাড়ির থেকে বাইরে বেরোলে সময় সময় করে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাতটাকে ধুয়ে রাখবে। সবাই খুব ভালো থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।